হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যে এই ভিডিওতে ডাটটা দেখতেছেন, এই ডাটটা কিভাবে দিতে হয়, এই ডাটটা কিভাবে ফুল করলে কিরকম হবে। তো অতি ফার্স্টে আমি যে কাজটা করব, এই ডাটের মেজারমেন্টটা আমি নিব। এই নিচেরটা নিব হলো 7 cm। তো এখান থেকে আমি উপরের ডাটটা, এই যে উপরের যে ডাটটা, এখান থেকে আমি 7 cm একটা দাগ টেনে নিব, বা এটা 7 cm যাতে হয় সেই অনুযায়ী আমি একটা দাগ টানে নিব এখানে। আচ্ছা, এটা 7 cm। আমার ডাটের ডিপ আছে হলো 1 cm। আমি জাস্ট একটা কাগজে বুঝাইতেছি আপনাদের বোঝার জন্য, হ্যাঁ। তো এখান থেকে 1 cm এটা নিচের দিকে চলে যাবে, আমি এখানে একটা পয়েন্ট নিব 1 cm। এখান থেকে এই 1 cm একটা পয়েন্ট নিব। নেওয়ার পরে এখান থেকে আমি এই যে এই মাথা জিরো রেখে এখান থেকে 1 cm একটা দাগ টেনে নিব। নেওয়ার পরে আমি এখন মেজারমেন্ট করব হলো আমার এই নিচে যে আমি দাগটা টানলাম, এই দাগে আমার কতটুক মেজারমেন্ট আইছে। এই দাগে আমার মেজারমেন্ট আইছে 7.5 cm, এখান থেকে 7.5 cm। তাহলে যেহেতু এটা আমার সেন্টার দাগ, এটা আমার হলো সেন্টার, এটা হলো টপ, আর এটা হলো বটম ডাটের। এটা কোনো প্রয়োজন নাই, তারপরেও আমার মেজারমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমি এটা ইউজ করব। তো এখানে মেজারমেন্টটা আছে আমার 7.5। তাহলে আমি সেন্টারটা এখান থেকে ধরে 7.5 একটা দাগ টেনে নিব, কারণ এই সেন্টারটা গিয়ে কিন্তু এটার সাথে লাগবে। আমি এটাও আপনাদেরকে দেখাবো কিভাবে এটা এখানে লাগে। তাহলে আমার দাগ এখান থেকে এতটুক টানিয়ে দিতে হবে, এটা দিতে হবে এখান থেকে এখানে, এখান থেকে এখানে দিতে হবে এটা, আর এটা চলে যাবে এখান থেকে এখানে। এই ডাটটার আমার কোনো দরকার নাই, ঠিক আছে। আর এটা আসবে হলো এখান থেকে এখানে একটু শেপ হয়ে চলে আসবে, একটু কার্ভ শেপ হবে, এইভাবে একটু কার্ভ শেপ হবে। তাহলে যদি এখন আমি এটাকে ফোল্ড করি, ফোল্ড করে আপনাদেরকে দেখাই। তো ফোল্ড করার জন্য আমি প্রথমে কি করব, এটাকে ভালো করে একটা মার্জিন দিয়ে নিব, এটাকেও ভালো করে একটা মার্জিন দিয়ে নিব, আবার এটাকেও ভালো করে একটা মার্জিন দিয়ে নিব। নেওয়ার পরে আমি দেখাই এটা কিভাবে ফোল্ড করতে হবে। এই এই যে ফোল্ডটা আমি করতেছি, এটা এখানে, এখান থেকে এখানে এটা মিলে যাবে। ডাটের যে সিস্টেমটা এখান থেকে এখানে এটা, সরি, আগে এটাকে ফোল্ড করে নিতে হবে। এই যে আমি উপরের দাঁতটাকে ভাঁজ করে নিলাম, উপরের দাঁতটাকে ভাঁজ করে নিলাম, তারপরে এই মিডলটা ভাঁজ করব। মিডলটা এখান থেকে এখানে ভাঁজ করে নিব। আমার ভাঁজ করতে হয়তো বা একটু এদিক সেদিক হতে আছে, মাপ ঠিক থাকলে হয়ে যাবে। এই যে রয়েসটা, এই রয়েসটা আসবে হলো আমার নিচের দিকে, তার মানে এই ভাঁজটা এদিকে চলে যাবে। এখান থেকে এই ভাঁজটা এখানে এসে লাগবে। লাগার পরে এই যে লাগলো, লাগার পরে ডাটটা এইভাবে যদি আমি এখন একটা মার দেই, এই চলে আসলো। আর এই যে 1-1 মিলি বেশি, 1-2 মিলি বেশি, এটা কিন্তু আমি যখন এখানে ডাটার স্টিচ দিব এটা চলে আসবে, এটা মূলত নিচের দিকে থাকবে।
তো আমি এটা কাইটা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম আমার পরবর্তী ভিডিওতে আমি এই ডাটগুলোর বিষয়ে আরো কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো এটাকে হালকা শেপ এভাবে দিয়ে নিব আমরা। তো এইভাবে মূলত ডাটগুলোর কাজ হয়ে থাকে। এটা নিচের দিকে যাবে আর এটা উপর দিকে উঠবে লেডিসের, এটার সাথে এটা মিলে যাবে। আর এই পাশের যে ডাটের যে লবটা এটা সব টাইমে নিচের দিকে থাকবে, আর বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক সময় উপরে দেওয়া হয়। তো এই হলো আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপনাদেরকে আরো আমি দেখাবো, আরো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে এই ডাটগুলো দেওয়া হলো। হ্যাঁ, এটা মনে রাখবেন।